নমস্কার, কেমন আছেন সবাই? আজকে আবার একটি ভ্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। কি ভাবছেন হঠাৎ করে এরকম মাছের একটা রেসিপি কেন দেখাচ্ছি? তাই তো? আচ্ছা দাঁড়ান বলছি। এটা মাছের রেসিপি না, এটা হচ্ছে আমার ফেভারিট মাছের রেসিপি। শুধু মাছের রেসিপি কিন্তু এটা নয়। তো এখানে প্রথমে করতে হবে এই রেসিপিটা বানানোর জন্য প্রথমে সর্ষে, পোস্ত, চালমগজ এটা কিন্তু ভালো করে ভিজিয়ে দিতে হবে। মানে যত ভালো করে ভিজিয়ে রাখবেন তত কিন্তু বেশি ভালো হবে। তারপরে বলছি কি করতে হবে। তারপরে হচ্ছে একটু কড়াইতে সর্ষের তেল দেবেন। অবশ্যই সর্ষের তেলটা ঝাঁঝ হওয়া দরকার, তবেই কিন্তু টেস্টটা আসবে। আর এখানে হচ্ছে পাবদা মাছ। দেখে নিশ্চয়ই চিনতে পেরেছেন, আমাকে বলতে লাগবে না এটা যে কী মাছ, কারণ আপনারা আমার থেকে অনেক ভালো পাকা রাঁধুনি, তো আমাকে সেটা বলতে লাগবে না। তো এখানে নিয়েছি পাবদা মাছ। এটা হচ্ছে আমার ভীষণই ফেভারিট একরকম মাছ, পাবদা মাছ। তো পাবদা মাছটা সেই খাঁটি সর্ষের তেলের মধ্যে কিন্তু ভাজতে হবে। জানেন তো বাঙালির ঝাঁঝ আর স্বাদ ছাড়া কোনো কিছুই চলে না, তাও যদি হয় সর্ষের ঝাঁঝ, তবে তো চোখ দিয়ে জল বেরোবেই। একটু বেশি অ্যাক্টিং করে ফেললাম, হ্যাঁ জানি। তো মাছটাকে ভালো লাল লাল করে ভেজে নিয়েছি, কিন্তু মাছটা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু একটু সরে যাবেন, নাহলে কিন্তু চারিদিক দিয়ে ফেটে চারিদিকে ছিটকাবে। তো যাই হোক, ওদিকে হয়ে গেছে মাছ ভাজা। তারপরে দেবেন হচ্ছে সেই সর্ষের তেলের মধ্যে আরেকটু তেল দিয়ে দেবেন বেশি করে। দেওয়ার পরে কালো জিরে দেবেন গোটা চারেক। দেওয়ার পরে বেটে রাখা যে মশলাটা, মানে যেটা প্রথমে ভিজিয়ে রেখেছিলেন, মনে পড়ছে তো? সেই মশলাটা কিন্তু ভুলে যাবেন না। সেই মশলাটাই এর মধ্যে দিয়ে দেবেন। আর মশলার বাড়িতে যা থাকবে তার মধ্যে একটু জল দেবেন, দিয়ে সেই কড়াই দিয়ে দেবেন। দিয়ে দুটো কাঁচা লঙ্কা ফেলে দেবেন সেই ঝোলের মধ্যে। দিয়ে একটু হলুদও দিয়ে দেবেন তার মধ্যে হালকা করে। যদি ইচ্ছে হয় তাহলে একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেবেন। চাইলে ঝাল লঙ্কা, কাশ্মীরি লঙ্কা যেটা হোক একটা দিয়ে দেবেন। তারপরে নুন দেবেন স্বাদ মতো, তারপর চিনি দেবেন। চিনিটা দিলেও চলে, না দিলেও চলে, কিন্তু আমরা তো আর বাঙালি, একটু চিনি না হলে তরকারিতে চলে না। তো এরকম করেই কিন্তু এটা রান্না করতে হবে। দেখেছেন তো কি সহজ একটা রান্না। এই রান্নাটা কারোর টেস্ট হতে পারে, মানে এত সহজ রান্না কারোর ফেভারিট হতে পারে? ভাবুন তো, আমার কিন্তু এটা ফেভারিট হয়ে গেছে এটা খাওয়ার পরে। তারপরে ভাজা মাছগুলো দিয়ে দিলাম, দিয়ে হরহর করে জল ঢেলে দিলাম। ইচ্ছে মতন জল দিন, কিন্তু আবার দেখবেন বেশি জল দিতে যাবেন না। আর সিক্রেট হচ্ছে, যখন তরকারি ফুটে যাবে, একদম শেষ হয়ে গেছে প্রায় তরকারি রান্না, তখন বেশ খানিকটা একটু সর্ষের তেল আর একটুখানি কসুরি মেথি ছড়িয়ে দেবেন। টেস্ট একেবারে দুর্দান্ত, চোখ দিয়ে জল না বেরোলেও আঙুল কিন্তু চেটে খেতেই হবে। তরকিটা কিন্তু পুরো মাখো মাখো হয়ে গেছে, আর এই তরকিটা মাখো মাখোই রাখতে হবে, তাই হরহর করে জল ঢেলে দেবেন না আমার কথা শুনে। তো এদিকে তরকারি পুরো রেডি। এটা হচ্ছে পাবদা মাছের সর্ষে দিয়ে, জানি না কী বলে এটাকে, ওই সর্ষে পাবদাই বলবে হয়তো এটাকে। আমার কথাতে আমি জানি না কি বলবো এটাকে। অপূর্ব টেস্ট, দুর্দান্ত টেস্ট, বিশ্বাস করবেন না, না খেলে। আমি ভীষণ কদিন ধরে ভাবছিলাম যে মাকে বলবো যে মা এরম একটা রেসিপি বানাও, মানে এই রান্নাটা তুমি আমাকে করে খাওয়াও। তো সত্যি বাড়ি গিয়েছিলাম, মানে আমার বাপের বাড়িতে গিয়ে আমার মা যে আমাকে এত সুন্দর মাছের রেসিপি টেস্ট করাবে আমি সত্যি ভাবিনি। ভীষণ সুস্বাদু খেতে। আর খাবো না করে মা দুটো মাছ খাইয়ে দিয়েছে আমাকে, মা নিজে টেস্ট করেনি। আর এদিকে না করছিলাম, কিন্তু মনে হচ্ছিলো যে আরও দিক ঢেলে। তো দুপুরবেলা কিছুই না, এই সর্ষে পাবদা দিয়ে ঝাল করা হয়েছিল, আর একটুখানি চিকেন রান্না করেছিল, যেটা আমি খেলেও যা না খেলেও তাই, কারণ চিকেনটা আমার এমনিতেও পছন্দ না, আপনারা জানেন হয়তো অনেকে, আবার অনেকে নাও জানতে পারেন। তো মাছটা কিন্তু পুরো নরম তুলতুলে হয়েছিল, দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন। একটা গরম গরম ফিল আসছে, একটা ঝাঁঝ গন্ধ আসছে ভাতের মধ্যে থেকে। উফ, কি বলবো, দুর্দান্ত কিন্তু একটা গন্ধ বেরোচ্ছে, তা একটু গালে দিয়ে দেখি। আহা, কি টেস্ট! বিশ্বাস করুন, যা লাগছে খেতে। এদিকে দিয়ে দিয়েছে মা পাঁপড় ভাজা সাইডে। আবার পাঁপড় ভাজাটা যদিও আমি পছন্দ করি না খুব একটা, মানে বেসনের পাঁপড়টা, কিন্তু দুর্দান্ত টেস্ট। মাছটা একদম নরম তুলতুলে, কাঁটা নেই, একটাও কাঁটা নেই এর মধ্যে। এত সুন্দর স্বাদ এই মাছটার। আর তরকারিটা তো একদম পুরো দুর্দান্ত টেস্ট হয়েছে। মানে আপনারা একবার বানিয়ে দেখবেন বাড়িতে, অবশ্যই আমি বলে দিলাম। না বানালে কিন্তু মিস করবেন তরকারিটা। তারপরে ছিল মিষ্টি। মিষ্টি মানে অনেক রকম ভ্যারাইটিস মিষ্টি ছিল, মা রেখে দিয়েছিল প্রচুর মিষ্টি। মানে মিষ্টি খেতে ভালোবাসি, তাই বলে মা এত রকমের মিষ্টি দেবে আমি সত্যিই ভাবিনি। কিন্তু আমার তো এগুলো কোনোটাই পছন্দ না। এখানে এটা হচ্ছে কাঁচাগোল্লা। তো এখানে আমার কোনো সন্দেশই পছন্দ না। পছন্দ হচ্ছে ওই যে চকচক করছে, দেখতে পাচ্ছেন? ওই যে কোনা দিয়ে উঁকি মারছে, চকচক করছে, প্লাস্টিক টাইপের, ওইটা হচ্ছে আমার ফেভারিট। কিন্তু ওই মিষ্টিটা আমি ভীষণ ভালোবাসি। ওটাকে দাঁড়ান বার করি একবার, আপনারা দেখাই একটুখানি। এই যে এই মিষ্টিটা, এইটা হচ্ছে আমার ফেভারিট। নাম কি বলুন তো? জানেন আপনার নামটা? আচ্ছা ঠিক আছে, আমি বলেছি নামটা, চাপ নেই। এটা হচ্ছে কাজু বরফি।
অনেকেই জানেন, আবার অনেকে জানেন না। তো এটা কিন্তু ভীষণ সুন্দর লাগে, যেহেতু বাদামের একটা ফ্লেভার আসে, বাদামের ফ্লেভার না মানে বাদামই দেয়া থাকে। তো এটা কিন্তু দুর্দান্ত খেতে। চলুন আপনাদের একবার দেখিয়ে আসি আমার মা যে গাছপালাগুলো বসিয়েছে। এটা হচ্ছে পিটুনিয়া গাছ। আমার গাছপালা তো আপনারা অনেকেই দেখেছেন, আমার মায়ের এখানকার গাছপালাগুলো দেখেনি, মানে আমার বাপের বাড়ির। এই গাছটার নাম জানি না, কিন্তু এটা ফুলেরই গাছ একটা, মা বলছিল। এগুলো কিন্তু সব অনলাইন থেকে নেওয়া গাছ। মানে এই মুহূর্তে আমার মায়ের এখানে যে গাছগুলো দেখাবো সেগুলো কিন্তু সবটা অনলাইন থেকে নেওয়া গাছ, মানে আমার মায়ের গাছগুলো শুধুমাত্র। জেঠিমাদেরগুলো না, জেঠিমাদেরগুলোও দেখাবো। এই গাঁদা ফুলের গাছটাও অনলাইন থেকে নেওয়া। এক জায়গায় বসিয়েছিলাম, মা আলাদা আলাদা করে বসিয়েছে। এই যে এটা হচ্ছে ইনকা গাঁদা, মানে অনলাইন থেকে যে নেওয়া গাঁদা ফুলটা সেটা কিন্তু ইনকা গাঁদায় পরিণত হয়েছে। কি মোটা মোটা বড় বড় কুঁড়ি এসছে। কুঁড়ি অনেক নষ্টও হয়ে গেছে এখানে দেখছি, দেখুন কি মোটা মোটা কুঁড়ি, এটাও নষ্ট হয়ে গেছে। আর পোকা লেগেছে এখানে, মানে মাকড়সা দেখতে পাচ্ছেন, ওই যে প্রচুর কুঁড়ি নষ্ট হয়ে গেছে। এই লাঠিটা দিয়ে আমি বেঁধে দিয়েছিলাম, মানে যেদিনকে এসেছি পরের দিনকে লাঠি দিয়ে বেঁধে দিয়েছি গাছটাকে। একদম হেলে নুয়ে পড়েছিল গাছটা, কিন্তু ফুল সেরকম একটা দেখা পাচ্ছে না, সব ঝিরিঝিরি ঝিরিঝিরি পাপড়ি দেখা যাচ্ছে, কিন্তু প্রচুর মোটা মোটা কুঁড়ি হয়েছে এখানে। আর এই যে নয়নতারা ফুলের গাছ, হাজার চেষ্টা করার পরেও আমার বাড়িতে নয়নতারা ফুলের গাছ হচ্ছে না। তো এখানে এসেই বারবার দেখে চোখগুলো জুড়িয়ে যায় আমার, যে নয়নতারা ফুলের গাছ এখানে দেখছি আমি, কিন্তু আমার বাড়িতে কোনো রকমেই নয়নতারা ফুলের গাছ একদমই হয় না। এই ফুলের গাছটা ঠিক মনে পড়ছে না, এই ডালটা মা নিয়ে এসে বসিয়েছে কোথা থেকে, কিন্তু বড় বড় ফুল হয়, মানে হলুদ রঙের ফুল হয় বড় বড় মাইকের মতন, কিন্তু নামটা জানি না আমি ঠিক। আর এই যে চন্দ্রমল্লিকার গাছ, আমি বাড়ি থেকে প্যাকিং করে নিয়ে এসেছিলাম না পার্সেল করে, সেই গাছটা এখানে নিয়ে এসে বসিয়ে দিয়েছি আমি। এখানে বেশ বড় ভালো হবে গাছটা। আর এটা হচ্ছে চুটকি গাঁদা, মানে হলুদ রঙের চুটকি গাঁদার গাছ, জেঠিমাদের ওখানে হয়েছিল বলে মা এখানে ডাল নিয়ে এসে একটা বসিয়েছে। আর এই যে কোনো একটা নয়নতারার গাছ রয়েছে, আর এটা হচ্ছে স্থলপদ্মের গাছ। এই স্থলপদ্মের গাছটা আমার এখানে অনেক দিন ধরে দেখছি, মানে আমি যখন নিয়ে গেছি তখন থেকেই ডালটা এখানে বসানো, বেশ ভালো ডালপালা গজিয়েছে, কিন্তু বেশ ভালো লাগছে দেখতে গাছটা। আর এটা হচ্ছে জবা ফুলের গাছ, মানে ওই সাদা শ্বেত জবা বলে না, শ্বেত জবা, শ্বেত ঠিক না, মানে ঘিয়ে ঘিয়ে কালারের, ওটাকেই শ্বেত জবা বলে। তো সেই শ্বেত জবা ফুলের গাছ প্রচুর বড় হয়েছে গাছটা, আরও তো মা ডালপালা কেটে দিয়েছে, নাহলে অনেক ঝাঁকড়া হয়েছিল গাছটা, কিন্তু প্রচুর ফুল দিয়েছিল গাছটা, মায়ের পুজো অনেক হয়ে গেছিলো। আর এটা হচ্ছে ডালিয়া ফুলের গাছ, একদম সরু লিকলিকে গাছটা হয়েছে, শুদ্ধ লম্বাই হয়ে যাচ্ছে, কোনো ফুল দেওয়ার নাম নেই গাছটাতে। এই একটা নয়নতারা ফুলের গাছ, মায়ের এখানে না নয়নতারা ফুলের গাছ প্রচুর আছে। আমি দেখি যে অনেক পরিমাণে কিন্তু নয়নতারা ফুলের গাছ মার এখানে ফুটে রয়েছে। দেখুন কত ঝাঁকড়া টাইপের হয়েছে। চলুন চলুন এবার দেখায় আপনাদেরকে আমার জেঠিমার এখানে কত রকমের ফুল গাছ আছে, মানে আমার দিদি আর কি বসিয়েছে গাছগুলো। এটা হচ্ছে ডালিয়া ফুলের গাছ, এটা কোন ডালিয়া আমি ঠিক জানি না, এরকম টাইপের ডালিয়া মনে আমি প্রথম দেখছি এখানেই। বেশ সুন্দর কিন্তু দেখতে ডালিয়া ফুলের গাছটা, দেখুন পাতাগুলো একটু অকওয়ার্ড টাইপের দেখতে, মানে একটু অন্যরকম পাতাগুলো দেখতে। তো ফুলটা কিন্তু দুটো আবার কুড়িয়েও এসছে, তো ফুলটা একটু অন্যরকমই দেখতে, কিন্তু ডালিয়া ফুলের গাছই এটা আমি শুনলাম। তো মানে দিদি বলল এই গাছটাও কিন্তু প্রচুর কুড়িয়ে এসছে, দেখুন এই একটা কুড়িয়ে এসছে, ওদিকে আরও দুটো তিনটে কুড়িয়ে এসছে। তো কুড়ি কিন্তু অনেক এসছে শীতের শেষে, ভাবতে পারছেন, ওই গাছ লাগাতে দেরি হয়ে গেলে যা হয় আর কি। আর এই গাঁদা ফুলের গাছে অনেক গাঁদা ফুল মরে গেছে এই বৃষ্টিটার জন্য। এই দেখুন এখানেও অনেক ডালিয়া ফুলের গাছ রয়েছে একটা, এখানে একটা গাঁদা ফুলের গাছ রয়েছে। তো এই হচ্ছে আমার জেঠিমার এখানকার ফুলের কালেকশন, আর ওদিকে হচ্ছে আমার মায়ের ফুল গাছের কালেকশন। তো আমার দেখা দেখি এরাও ফুল গাছ ভালোবাসতে শুরু করেছে দেখছি এখানে। আর এটা হচ্ছে গাছের ডাল থেকে চারা তৈরি করতে দিয়েছি। তো এই ডালগুলো হচ্ছে আমি বাড়ির থেকে নিয়ে এসেছি কিছুটা, আর মা এখানে নিয়ে এসছে, মানে গোলাপ ফুলের ডালগুলো মায়ের এখানকার, আর কিছু কিছু ফুলের ডাল মায়ের এখানকার। বাকি বোগেনভেলিয়ার ডালটা হচ্ছে আমি বাড়ির থেকে নিয়ে এসে এখানে বসিয়েছি। তো প্রথমে চারা একদম হচ্ছিল না, মানে মা এখানে যে চারা তৈরি করতে দিয়েছিল গোলাপ ফুলের ডালটা মাটিতে, সেটা থেকে একদমই চারা তৈরি হচ্ছিল না। তো আমি সেই ডালটাকে তুলে এই বালিতে গিঁথে দিয়েছি। 3 দিন সময় লেগেছে, বিশ্বাস করবেন না। এই যে এই একটা ডাল বেরিয়ে গেছে সাইড থেকে, গোলাপ গাছ এই ডালটা থেকে, মানে হাতে গুনে 3 দিন সময় লেগেছে, আর একদিনও এদিক ওদিক না। এখানেও ডালটা দেখুন হাতে গুনে 3 দিন সময় লেগেছে, আমি ডালটা বসিয়েছি। প্রচুর ছোটো 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 কিন্তু ব্রাঞ্চ বেরিয়েছে এই ডালগুলো থেকে, মানে জাস্ট ইম্যাজিন করুন, ভাবুন একবার যে বালির কত শক্তি। কিচ্ছু করতে হয়নি, শুধু বালিটাকে একবার ভিজিয়ে নিয়েছি, নিয়ে ডালগুলো গিঁথে গিঁথে বসিয়ে দিয়েছি, আর কিচ্ছু করতে হয়নি। এটা বিশ্বাস করবেন আপনারা দেখলে, এত সুন্দর যে রেজাল্ট হয় বালিতে ডাল বসালে গাছের, মানে না দেখলে আমি সত্যি বিশ্বাস করতাম না। আমি শুধু গোলাপ ফুলের গাছটাকে দেখছি আর অবাক হয়ে যাচ্ছি। জানুয়ারি থেকে ফেব্রুয়ারি মাসটা কিন্তু সবথেকে বেস্ট চারা গাছ তৈরি করার, বালিতে বসে ডাল কেটে কিন্তু। তো বাড়িতে বসে না থেকে শুধু শুধু গাছ তৈরি করতে বসিয়ে দিন আপনারা, যদি বাগান চান তবেই।
আজ তবে আসি, দেখাবো অন্য একটি ভিডিওতে। সকলে সাবধানে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ তবে আসি। আর আমার মাছের রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন বাড়িতে, করে আমাকে কমেন্টে জানাবেন। আজ তবে আসি, দেখাবো অন্য একটি ভিডিওতে। সকলে সাবধানে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ তবে আসি।